আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কম্পিউটার পরীক্ষা সৌদি আরব, গাড়ির যেই কম্পিউটার পরীক্ষার 5 পর্ব, 5 নম্বর পর্বটা আজকে আপলোড করব। আপনারা দেখবেন, আশা করি অনেক উপকৃত হবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। 5 6 মানে 1 2 3 4 5 6 6টা পর্ব দেখলে আপনারা কম্পিউটার পরীক্ষার সফটওয়্যার কিনা লাগবে না, দাল্লা যে অ্যাপটা আছে এটা কিনা লাগবে না আশা করি। তো কথা না বাড়িয়ে সিধা চলে যাব ডিসপ্লেতে, সাথেই থাকুন। আমি এখন দেরি না করে মোবাইলের ডিসপ্লেতে চলে আসলাম। এখন আমি কেএসএ দাল্লাতে প্রবেশ করলাম। আজকে আপনাদেরকে 5 নম্বর পর্বটা দেখাবো। 5 নম্বরটা দেখলে আর একটা বাকি থাকবো। আমি ত্বক পরীক্ষাতে চলে গেলাম। এখন 5 নম্বর পরীক্ষা হলো 1 2 3 4 5। 5 নম্বর হলো পরীক্ষার প্রশ্নাবলী 2। ওকে, আমি এখানে এখন প্রবেশ করব। দেখেন একের মধ্যে 30। একটি অন্ধ দাগ কি? একটি অন্ধ দাগ কি? অভ্যন্তরীণ আয়নায় বাঁ পাশের আয়নার যে এলাকা দেখা যায় না, দৃষ্টির পরিধি এলাকা যেখানে আপনি 3 মাত্রায় দেখতে পারবেন না, আপনার মাথার পিছনের এলাকা, উপরের সবগুলো, এটা হলো অভ্যন্তরীণ আয়না, বাঁ পাশের আয়না। বুঝছেন? দেখেন সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হইল সরু রাস্তার সঠিক আচরণ কি? জ্যামের কাছে যাওয়া সময় ড্রাইভারকে অবশ্যই রাস্তার ডান দিকে থাকতে হবে। চালককে অবশ্যই আসন্ন যানবাহন পাস করার জন্য একটি সংকীর্ণ পার্শ্বীয় দূরত্ব বজায় রাখতে হবে। প্রয়োজনে চালককে অবশ্যই থামতে হবে যতক্ষণ না আসন্ন যানবাহন চলে যায়। উপরের সবগুলা, এটা উপরের সবগুলা। ওকে, এখন নেক্সট 3 নম্বর প্রশ্নে চলে আসলাম। যদি রাস্তাটি কয়েকটি লেনে বিভক্ত হয় তাহলে ধীরগতির গাড়ি অবশ্যই রাস্তার ডান লেনে চালানো উচিত। যদি না, প্রশ্নটা ভালো করে বুঝবেন। যদি রাস্তাটি কয়েকটি লেনে বিভক্ত হয় তাহলে ধীরগতির গাড়ি অবশ্যই রাস্তার ডান লেনে চালানো উচিত। যদি না, আপনি একটি বাঘ বা ঘোড়ার নালের পালা করতে চলেছেন, রাতে আলো ছাড়া গাড়ি চালাবেন না। চালক চাননি কেউ তাকে ওভারটেক করুক। চালক মনে করেননি যে বাম লেনটি গাড়ি চালানোর জন্য সেরা। এটা হলো প্রথমটা। ওকে, নেক্সট। ভুল ব্যাখ্যাংশ কি? চালককে অবশ্যই রাস্তার ডান পাশে থাকতে হবে। ডানে বাঁক নেওয়ার সময় বাম দিকে ঘুরলে অন্য চালকরা তাকে ওভারটেক করলে যখন উল্টো দিকে গাড়ি আসছে। ভুল ব্যাখ্যাংশ কি? চালককে অবশ্যই রাস্তার ডান পাশে থাকতে হবে। ভুল ব্যাখ্যাংশ, ডানে বাঁক নেওয়ার সময় তো ডান পাশে থাকতেই হয়, বাম দিকে ঘুরলে এইটাই, বাম দিকে ঘুরলে। বুঝছেন? নেক্সট, আরো চালু করতে হবে, ভিডিও বড় হয়ে যাবে না হয়। চালককে কখন রাস্তার ডান দিকে থাকা উচিত? যদি সে ডান দিকে ঘুরতে চায়, অন্য যানবাহন তাকে ওভারটেক করলে বা বিপরীত দিকে যানজট থাকলে, দৃষ্টির মাত্রা কম হলে, উপরের সবগুলা। এটা উপরের সবগুলা, ঠিক আছে? আপনারা ভালো করে প্রশ্নটা বুঝবেন, তারপরে উত্তর দিবেন। এই সতর্কতা চিহ্নের সাথে সম্পর্কিত বিবরণ কি? একটি দ্বিমুখী সেতু রয়েছে, আমাকে সেতু থেকে 20 মিটার বা তার কম দূরে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। 2 নম্বরে আছে একটি দ্বিমুখী সেতু রয়েছে, এই ব্রিজে যে কোনো সময় হেডলাইট ব্যবহার করার অনুমতি নেই। একটি দ্বিমুখী সেতু রয়েছে যেখানে এই সেতুর বাম লেনে স্থায়ীভাবে গাড়ি চালানোর অনুমতি নেই। একটি দ্বিমুখী সেতু রয়েছে, এই সেতুতে অন্য যানবাহন ওভারটেক করার অনুমতি নেই। এই সতর্কতা চিহ্নের সাথে সম্পর্কিত ভুল বিবরণ কি? এইটা, ইন্নালিল্লাহ। দেখেন এটা ভুল করছি, নিচেরটা হইলো সঠিক। ওকে, নেক্সট। কোন বক্তব্য ভুল? যানবাহন সব সময় রাস্তা পাকা অংশে চালাতে হবে। চালকের নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করা উচিত নয়। চালককে অবশ্যই যানবাহন চলাচল করতে দিতে হবে। শহরগুলিতে চালককে রাস্তার মাঝখানে গাড়ি চালানো উচিত। ভুল বক্তব্য কি? যানবাহন সবসময় রাস্তা পাকা অংশে চালাতে হবে, এটি শহরগুলিতে চালককে রাস্তার মাঝখানে গাড়ি চালাতে হবে। দেখেন আমি ভুল দিছি। ওকে, নেক্সট। সঠিক লেনের নিয়মটি কি? লেন পরিবর্তনের সময় ড্রাইভাররা অবশ্যই ডান হাত দিয়ে সিগন্যাল দিতে হবে। সাধারণভাবে যখনই সম্ভব এবং নিরাপদ তখন ড্রাইভারদেরকে রাস্তার ডান দিকে গাড়ি চালানো উচিত এবং অন্যদের বাধা না দেওয়া বা তাদের নিরাপত্তা বিভিন্ন না করা উচিত। ড্রাইভারদের সব সময় ডান লেনে গাড়ি চালানো উচিত।
লেন পরিবর্তনের সময় ড্রাইভাররা সব সময় ডান হাতে দিয়ে সিগন্যাল দিতে হবে। সাধারণত দ্বিতীয়টা সঠিক। ওকে। কখন বাচ্চাদের সামনের সিটে বসতে দেওয়া হয়? যখন তারা কমপক্ষে 8 বছর বয়সী হয় বা কোনো পিছনের আসন উপলব্ধি নেই। যখন তারা কমপক্ষে 10 বছর বয়সী হয় বা যখন কোনো পিছনে আসন উপলব্ধি নেই। যখন তারা কমপক্ষে 12 বছর বয়সী হয়, যখন কোনো পিছনের আসন্ন উপলব্ধি নেই। এটা 12 বছর, দিলাম 10 বছর। দেখেন এখানে 3টা ভুল কইরা ফেলাইছি। আপনারা আরেকটু সতর্ক হবেন, ভালোভাবে পইড়া দিবেন, প্রশ্নগুলা মুখস্থ রাখবেন। কোন শিশুদের তাদের নির্ধারিত আসনে বহন করা আবশ্যক? 12 বছরের কম বয়সী সব শিশু। 10 বছরের কোন শিশুদের তাদের নির্ধারিত আসনে বহন করা আবশ্যক? 12 বছরের কম বয়সী শিশু, 10 বছরের কম বয়সী শিশু, 8 বছরের কম বয়সী শিশু, সমস্ত শিশু তাদের উচ্চতা 1 থেকে 2 মিটার কম। 12 বছরের কম বয়সী শিশু। ভুল বাক্যাংশ কি? সাদা গাড়ির উপর লাল গাড়ির পথের অধিকার রয়েছে। সাদা এবং ধূসর উভয় গাড়িরই লাল গাড়ির উপর পথের অধিকার রয়েছে। সাদা গাড়ির উপর লাল গাড়ির পথের অধিকার রয়েছে। এটা হলো ভুল বাক্যাংশ। দেখেন প্রশ্নগুলো পড়বেন, তাহলে ভালো করে সঠিকটা দিতে পারবেন। যাত্রী পরিবহন সম্পর্কিত ভুল বক্তব্য কি? গাড়ির প্রতিটি ব্যক্তির নিজস্ব আসন থাকতে হবে। গাড়ির বাইরে বা ট্রাঙ্কে যাত্রী বহন করা নিষিদ্ধ। একটি ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্স সহ সর্বাধিক 5 জন যাত্রী পরিবহনের অনুমতি রয়েছে। সমস্ত যাত্রীর তার সিট বেল্ট পরতে হবে। একটা ব্যক্তিগত ড্রাইভিং এ এটা হলো ভুল বাক্যাংশ। ওকে, নেক্সট। সিট বেল্ট নিয়ে ভুল ধারণা কি? শুধুমাত্র চালককে সিট বেল্ট ব্যবহার করতে হবে। শুধুমাত্র চালককেই, এটা হলো ভুল বাক্যাংশ। মানে অনেকেরই সবারই সিট বেল্ট পরা জরুরি, এটা হলো সঠিক। ঠিক আছে। ভুল বক্তব্য কি? যদি আপনি বুঝতে পারেন যে অন্য রাস্তা ব্যবহারকারী বিভ্রান্ত এবং রাস্তার দিকে মনোযোগ দিচ্ছে না, আপনি চোখের যোগাযোগ করার চেষ্টা করা উচিত। অন্যের সঠিক আচরণের উপর নির্ভর না করার জন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনার এই আচরণ উপেক্ষা করা উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি চালানো উচিত। আপনাকে অবশ্যই আপনার এবং অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের মধ্যে দূরত্ব বাড়াতে হবে এবং এর ভুল এড়াতে প্রস্তুত থাকতে হবে। আপনার চোখের যোগাযোগ রক্ষা, ভুল বক্তব্য, আপনার এই আচরণ অপেক্ষা করা উচিত। ঠিক আছে, এটা হলো ভুল বাক্যাংশ। ভুল বক্তব্য কি? লাল গাড়ির সাদা গাড়ির উপর পথের অধিকার রয়েছে কারণ লাল গাড়িটি গোল চত্বরে প্রবেশ করেছে। এটাই ভুল বক্তব্য। বাকি প্রশ্নগুলো পড়বেন আপনারা। এই ভুল বক্তব্য কি? নেক্সট। লাল গাড়ির সাদা গাড়ির উপর পথের অধিকার রয়েছে কারণ লাল গাড়িটি দেখাচ্ছে। লাল গাড়ির চেয়ে সাদা গাড়ির অগ্রাধিকার রয়েছে কারণ লাল গাড়িটি ঘুরে বেড়ানোর চেষ্টা করছে। বাকি প্রশ্নটি আপনি পড়বেন, আমি প্রথমটাই দিছি, এটাই সঠিক। 12টা উত্তর সঠিক দিছি। নেক্সট। সঠিক বক্তব্য কি? লাল গাড়ির চালকের অন্যান্য যানবাহনের উপর পথের অধিকার রয়েছে। এটাই সঠিক। বাকি প্রশ্নটিও আপনারা পড়বেন, উত্তরগুলোও দেখবেন, তারপরে আপনারা মুখস্থ করতে সুবিধা হবে। নেক্সট। গোল চত্বরে বাম দিকে ঘুরলে সংকেত দিন। কোন সময় ড্রাইভারকে বাম থেকে ডানে সিগন্যাল বদলাতে হবে? গোল চত্বরে ছেড়ে যাওয়ার সময়, দ্বিতীয় প্রস্থানে, প্রথম প্রস্থানে, গোল চত্বরে প্রবেশ করার সময়, দ্বিতীয় প্রস্থানে। ওকে, আপনারা সবগুলা পড়বেন, প্রশ্নটাও মনোযোগ দিয়ে পড়বেন, সিগন্যালটাও দেখবেন। ওকে, নেক্সট। 19 নম্বর প্রশ্নে চলে আসি। গোল চত্বরের ভিতরে ডান দিকে বাঁক নেওয়ার সময় কোন উক্তিটি সঠিক? গোল চত্বরের ডান দিকে ঘুরতে প্রথম লেনটি ব্যবহার করুন। রাউন্ড অ্যাবাউট কাছে যাওয়ার সময় ডান দিকে সংকেত দিন। গোল চত্বরে যাতায়াতকারী যানবাহনকে পথ দিন, তাদের পথের অধিকার আছে। উপরে সবগুলা। প্রশ্নটা আবার করি। গোল চত্বরের ভিতরে ডান দিকে বাঁক নেওয়ার সময় কোন উক্তিটি সঠিক? গোল চত্বরে ডান দিকে ঘুরতে প্রথম লেনটি ব্যবহার করুন। রাউন্ড বোর্ডে অ্যাবাউট কাছে যাওয়ার সময় ডান দিকে সংকেত দিন। পরে গোল চত্বরে যাতায়াতকারী যানবাহনকে পথ দিন, তাদের পথের অধিকার আছে। উপরে সবগুলা। ওকে। এই চিহ্ন মানে কি? ওভারটেকিং, লরি নেই, ফুটপাত, ন্যূনতম গতিসীমা। ভুল বাক্যাংশ কি? স্কুল বাসে রয়েছে বিশেষ চিহ্ন। যখন একটি স্কুল বাস থামে, চালকদের দ্রুততা পাস করাতে হবে। স্কুল বাস ফুটপাত থেকে নেওয়া হয়। স্কুল বাস যখন ছাত্রদের ওঠানামার জন্য থামে, তখন চালকদের সেটি অতিক্রম করা যাবে না।
ভুল বাক্যাংশ হলো যখন একটি স্কুল বাস থামে চালকদের দ্রুত পাস করতে হবে, এইটা হলো ভুল বাক্যাংশ। ওকে, এই সাইন কি মানে? ওভারটেকিং লরি নেই, সর্বনিম্ন গতি, গতিসীমা, এগিয়ে, এটা হলো গতিসীমা। ওকে, প্রশ্নটা আবার পড়বেন, উত্তরটাও দেখবেন, চিহ্নটাও দেখবেন। আমি 18টা সঠিক দিছি। এই সাইন মানে কি? 60 কিলোমিটার ঘন্টা বেগে গাড়ি চালাতে হবে, 60 কিলোমিটার ঘন্টা, সর্বনিম্ন 60 কিলোমিটার ঘন্টা, 60 কিলোমিটারের মধ্যে গাড়ি চালানো নিষিদ্ধ। এটা হলো তৃতীয় নম্বরটা। ওকে, প্রশ্নটা দেখেন সঠিক কি, তারপরে এটা দেখেন। ওকে, ভুল বাক্যাংশ কি? চিহ্নটি 35 কিলোমিটার ঘন্টা ন্যূনতম গতির শেষ নির্দেশ করে। এটা এই সিগন্যালে গতিসীমা 35 কিলোমিটার ঘন্টা পৌঁছে যায়, এটাই ভুল বাক্যাংশ। দেখেন, আপনারা আবার দেখেন, আমি আবার ভুল করছি 5টা। 8টা পর্যন্ত বাঁচতে পারবেন, 8টার পরে হইলে ফেল। কখন নিরাপত্তা দূরত্ব 2 সেকেন্ডের বেশি বাড়াতে হবে? খারাপ রাস্তার অবস্থা, ভেজা বা বালুকাময় রাস্তা। আপনি যখন একটি ছোট গাড়ির পিছনে গাড়ি চালাচ্ছেন এবং আপনি আপনার সামনে ভালোভাবে দেখতে পাবেন। যখন ট্রাফিক জ্যাম থাকে এবং আপনি খুব ধীরে গাড়ি চালাচ্ছেন, উপরের সবগুলা। যখন ট্রাফিক জ্যাম থাকে, আমি 6টা ভুল করছি। ভুল করাতে আপনাদের আরো ভালো হইলো, কারণ আপনারা একটু সতর্কভাবে মনোযোগ সহকারে পড়বেন সবগুলা। আমি মনোযোগ দিয়ে পড়তেছি না মনে হইতেছে। ভুল বাক্যাংশ কি? গাড়ির পিছনের সিটে যাত্রীদের অনুমতি দেওয়া হয় না। যাত্রীবাহী যানবাহনে যাত্রী পরিবহনের অনুমতি রয়েছে। ট্রাকের লোডিং প্ল্যাটফর্মে যাত্রী বহন করার অনুমতি নেই। ট্যাঙ্কে বা গাড়ির বাইরে যাত্রীদের অনুমতি দেওয়া হয় না। যাত্রী বাহনে গাড়ির পিছনের সিটে যাত্রীদের অনুমতি দেওয়া হয় না। ওকে, আপনারা আরো ভালোভাবে পড়বেন। 7টা ভুল করছি। আমি নেক্সটে চলে গেলাম। যখন আপনাকে ওষুধ খেতে হবে এবং গাড়ি চালাতে চান, তখন আপনার কি বিবেচনা করা উচিত? ওষুধটি আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। ড্রাইভিংয়ে ওষুধের কোনো প্রভাব নেই। ওষুধ খাওয়ার পর গাড়ি চালানোর আগে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। আপনাকে প্রচুর পানি দিয়ে ওষুধ খেতে হবে, অন্যথায় গাড়ি চালানোর সময় আপনার মাথা ব্যথা হবে। যখন আপনাকে ওষুধ খেতে হবে এবং গাড়ি চালাতে চান, তখন আপনার কি বিবেচনা করা উচিত? ওষুধটি আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে, এটাই বিবেচনা করা উচিত এবং কি সঠিক আনসার। আমি 20টা পারছি 28টা প্রশ্নের মধ্যে। আপনি মানসিকভাবে বিভ্রান্ত হলে কেন গাড়ি চালাবেন না? আপনি যদি মানসিকভাবে বিভ্রান্ত হন, তবে আপনি খুব কমই ড্রাইভিংয়ে মনোযোগ দিতে পারবেন। আপনার মনোযোগ রাস্তায় না থাকলে আপনি বিপদগুলি খুব দেরিতে বুঝতে পারবেন। আপনার যদি শক্তিশালী আবেগ থাকে, তবে আপনি আরো বিপজ্জনকভাবে গাড়িতে চালাতে পারেন। উপরের সবগুলা দেখেন, উপরের সবগুলা দিছি, এটা সঠিক আনসার। আপনারা আরো ভালোভাবে পড়বেন। 21টা সঠিক করছি। আমরা চলে আসছি 29 নম্বর প্রশ্নে। ভুল বাক্যাংশ কি? যদি আপনি একটি যানবাহন চালানো উচিত নয়। আপনি অসুস্থ এবং আপনার জ্বর আছে, আপনার হাত বা পা ভাঙ্গা আছে, আপনি 24 ঘন্টা ধরে ঘুমাননি এবং আপনি খুব ক্লান্ত, আপনি 2 ঘন্টা খেয়েছেন, গত 2 ঘন্টা খেয়েছেন, এটা হলো ভুল বাক্যাংশ। প্রশ্নটা ভালোভাবে পড়বেন। ওকে, 22টা আমি ফেল করছি না, আমি ফার্স্ট হয়ে গেছি। লাস্টের প্রশ্ন, লাস্টেরটা ফেল করলেও আমি 8টা বল করবো, 8টা বল করলে মাফ করে দিব, 9টা বল করা যাইব না। ওকে, এই সাইন কি মানে? অপেক্ষা, দাঁড়িয়ে নাই, থেমে যাওয়া নিষিদ্ধ, ওভারটেকিং নিষিদ্ধ। আসলে প্রচুর ঘুম চোখে, এই জন্য আমি ভিডিওটা কেমনে জানি করতেছি। ন্যূনতম গতির শেষ, এটা হলো থেমে যাওয়া নিষিদ্ধ। দেখেন, আমি 7টা বল করছি, 23টা সঠিক দিচ্ছি, 30-এর মধ্যে 30টা প্রশ্ন শেষ। এখন আমি নেক্সটে যাব। পরবর্তী লেখা দেখেন, আমাকে এখানে ফলাফল দিছে, ট্রাই এগেইন, কিপ প্র্যাকটিস টু ইমপ্রুভ ইউর স্কোর। মানে আবার এগেইন ট্রাই করতাম কইছে, মানে স্কোরটাকে আরেকটু বাড়ানোর জন্য বলছে। কিন্তু আমি ফার্স্ট হয়েছি, এটা ফার্স্ট, বুঝছেন? মানে 77% পাইছি, আরো 2টা প্রশ্ন বল করলে ফেল হয়ে যেতাম। দেখেন, এখানে দেখা আছে সবগুলা। ওকে, আজকের মতন এখানেই শেষ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।